500 বেড 500 বেড 500 বেডের 35টা 500 কি 250 কি আলাদা আলাদা নাকি? এই তো 250 বেড আর ওই পাশে 500 বেড। ওয়েলকাম টু সময় এখন ব্লগার। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা কেমন আছি জানি না, বিপদের উপরে আছি। যাই হোক, 2 দিন আগে দেখতে পেয়েছেন যে আমি একজন ডাক্তার দেখিয়েছি। যারা ভাবছে যে আমার সেই পুরানো টিউমারটা আবার ফিরে এসছে, তো ডাক্তার বলল যে আজকে নাকি এইখানে এই যে এই মেডিকেলে নাকি ঢাকা থেকে ভালো একজন ডাক্তার আসে, ও ভালো একটা বুদ্ধি দিতে পারবে যে ঘটনাটা কি। তো এখানে আমরা আসলাম, এখানে দেখাবো। তো আমি ফোন দিলাম যে কোন জায়গায় আছে। আমি তোমাকে দিই, আমি এই যে মেডিকেলে আসছি, কোথায় আসবো? হ্যাঁ বুঝলাম না, আরেকবার বলো তো। কোনটা নিচতলায়? নতুন ভবনের নিচতলায়। আচ্ছা ঠিক আছে। এখানে আসলে অনেক স্মৃতি। এই যে টিকিট কাটলাম, আরও একবার টিকিট কেটেছিলাম বাবুরা যখন পায়ে অ্যাক্সিডেন্ট করে আসছিল। আর এই জায়গাটা দেখলেই আমার বুকের মধ্যে দুরু দুরু করে। এখানে স্ট্রেচারে করে ওর বাবাকে নিয়ে যাচ্ছিল কলিগরা, আর আমি সিনেমার নায়িকার মতো পিছনে পিছনে দৌড়াচ্ছিলাম। ওর বাবা বলছিল জল, আমি বোতলের মুটকিতে করে ওর বাবাকে জল দিচ্ছিলাম। কি সিন! সেই থেকে চলছেই শেষ আর হয় না। 3.5 বছর মেডিকেলে এত ভিড়। আমি যখন ওখানে ওয়েট করছিলাম তখন এই ঘরটা আমার চোখে পড়লো। মনে হচ্ছিল যে একজন মা আর তার শিশুর জন্য জগতের সর্বসুখ এই রুমটার মধ্যে দেয়া হয়েছে। কালারটা অ্যাট্রাকটিভ, একেবারে নীল কালার, আর কি সুন্দর করে তৈরি করা হয়েছে। আমি মা হয়েছি এর ভিতরে গিয়ে। মা তার শিশুকে ব্রেস্ট ফিডিং করতে পারবে। আর এখানে ফ্যান দেয়া, কি সুন্দর করে সব কিছু তৈরি করা হয়েছে একজন মা আর তার শিশুর জন্য। একেবারে খুব সুন্দর একটা জায়গা তৈরি করে দেয়া হয়েছে। তো মেডিকেলে যারা আপনারা মায়েরা যাবেন, অবশ্যই আপনার শিশুকে নিয়ে এই ঘরে একটু সময় শান্তি করে আসবেন। আবার তো বাড়িতে ফিরে আপনার সেই সংসারের কাজ করতে হবে, তাই না? তো এখানে যতটুকু সময় আপনার শিশুকে আর আপনার নিজেকে শান্তি দেয়া যায়, সেইটুকু সময় আপনি এখানে থেকে আসতে পারেন। আপনাদের জন্য এটা তৈরি করা হয়েছে। অনেকক্ষণ ভিডিও করলাম। ডাক্তার দেখানো হয়ে গিয়েছে। আমি ফিরে আসার জন্য এই পর্যন্ত আসলাম। ওইখানে ওর বাবা নিশ্চিন্তে বসেছিল, কিন্তু আমি একেবারে ওইখানে ভালো মনে করছিলাম না। বিকজ এখানে অনেকে অনেক রকম অসুখ বিসুখ নিয়ে আসছে। আমি ওর বাবাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসলাম, দেখছিলাম যে কোথায় বসানো যায় গরমের মধ্যে। তো এখানে দেখলাম সিকিউরিটি গার্ডরা বসে আছে। এখানে খুব সুন্দর বাতাসের মধ্যে বসিয়ে দিলাম। বারবার ইচ্ছে করছিল পুলিশদের নিয়ে আপনাদের ভিডিওটা দেখাই, কিন্তু কেমন জানি একটু লজ্জা লজ্জা লাগলো, তাই দেখাতে পারলাম। আজকে অনেক দিন পরে বাইরে গেলাম, সেই 500 বেড হসপিটালে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে। মনে পড়ে নাই ওইখানে যা? ওইখানে তো মনে পড়লো যে আমার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আমাকে ওইখানে নিয়ে গেছিল প্রথমেই। ওইখান থেকে পরে আমাকে ঢাকায় রেফার করছিল। আজকে গেছিলাম মূলত দাঁতের চিকিৎসার জন্য। আমাদের পরিচিত ডাক্তার ছিল, সে বাইরে প্র্যাকটিস করে, পাশাপাশি সেখানেও ডাক্তার, সে সরকারি ডাক্তার, তার কাছে গিয়েছিলাম। আর এইখানে যেখানে মেডিকেলে গেছিলাম, এই ডাক্তারটা উন্নত চিকিৎসা নিয়ে ফরিদপুরে বসছে, কিন্তু এই মেডিকেলে শুধু দাঁত তোলা ছাড়া এরা আর কিছু করে না। বলকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার সাথে থাকেন। আমার সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তুমিও একটু সাবস্ক্রাইব করতে বইলা দাও। টাটা। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন, কমেন্টস করেন এবং আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করেন, এবং আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। টাটা। এখন ওর পায়ের এই অবস্থা দেখেন নাই, তারটা দেখে নেন। দেখছেন, এই যে নিচ থেকে এই পর্যন্ত কিন্তু রিংটা পরানো।
থেকে আসবো ডাক্তারখানা থেকে, তখন বলছি ক্রিস্টিনা লেবুর জুস বানাইছে, কি যে মজা। কেমন ভালোই। পুদিনা পাতা। আর ওর বাবা অর্ধেকের বেশি খাওয়া শেষ করে ফেলছিল, আবার আইনা ভইরা দিচ্ছে ওর বাবারে। দিয়ে তোর বাবারে প্লেটটা ধইরা। বাইরে গেছি, কিচ্ছু খাইতে ইচ্ছা করে না। কি আনছি জানেন? তিনটা তরমুজ, খালি জুস জুস আর জুস। দেখেন জুসের মধ্যে যে লেবুর টুকরাটা দিয়েছিল সেটাও আরামে চিবাচ্ছি। আপনারা কারা কারা আমার মতো এই টুকরাটা খান? পানি খায় ফেলছে, পাশেই পানি ছিল। অগ্নি হাসতেছে, ও ল্যাপটপ নিয়ে খেলতেছে, কাকি মা আমি ভুলে ভুলে পানি খায় ফেলছে। পানি। কি হয়েছে অগ্নি? অগ্নি বল কি হয়েছে? ভুল করে পানি খায় ফেলছে, পাশাপাশি ছিল পরে চা খাই দেখা দিল। আর ওর ভাবটা দেন, ওনে নিচে ল্যাপটা, ওই যে ছোট ফ্যান দেন, এনে উপরে মাথার উপরে একটা ফ্যান, তাতে হয় না। কিসের মাংস, কিসের পোলাও, কিসের বিরিয়ানি, সব থেকে সুখ কিসে? লেবুর জুসে। এর মধ্যে ক্রিস্টিনা কি দেয় জানেন? দাঁড়ান, ওই যে পুদিনা পাতা, চিয়া সিড, লেবু আর ঠান্ডা জল, একটু নর্মাল করে দিচ্ছে কারণ আমার তো বেশি ঠান্ডাই হয়। আরও চিয়া সিড ছিল, আমি খেয়ে ফেলছি। আর মাঝে মাঝে তোকমা দানা দেয়, ইয়ে না দিয়া। খুব ভাল লাগে, এত মানে শরীরটা মনে হয় কি আরাম নাই মা আসে।